স্বাগত জানাচ্ছি সবাইকে, যে যেখান থেকে শুনছেন, দেশে বা দেশের বাইরে। আলোচনার বিষয়টা হচ্ছে যে একজন যদি বন্টননামা দলিল না করেই তার যে প্রাপ্য অংশটুকু যে কোনো একদিক থেকে বিক্রি করে দেয় বা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে আপনার কি করণীয় আছে, এটি হচ্ছে আলোচনার বিষয়। তো দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আচ্ছা দর্শক, আলোচনা শুরু করি। সেটা হচ্ছে যে বন্টননামা দলিল কখন করতে হয়। সাধারণত যারা উত্তরাধিকার সূত্রে জমিজমা পেয়ে থাকে তারাই বন্টননামা দলিল করবে। এ সম্পর্কিত একটি আইন আছে, আমি আইনটি ফার্স্টে কোট করছি। সেটা হচ্ছে SA&T অ্যাক্ট, অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950, বাংলায় হচ্ছে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এর যে 143 নম্বর ধারাটি, এটি একটি উল্লেখযোগ্য ধারা। এই 143 ধারা বি নামে একটি ধারা ইনক্লুড করা হয়েছে। সেটিতে বলা আছে যে উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পাবেন তারা সম্পত্তিগুলোকে একটি দলিলে বন্টন করে সম্পাদন করে নেবেন, অর্থাৎ বন্টননামা দলিল করে সম্পাদন করে নেবেন এবং পরে রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটিকে রেজিস্ট্রি করে নেবেন বা নিবন্ধন করে নেবেন। এবং এই রেজিস্ট্রি দলিল মূল্যে সহকারী কমিশনার ভূমি তিনি তাদের নামে খতিয়ান খুলে দেবেন। এটি দেখে তার মানে হচ্ছে যে এটি রেজিস্ট্রি করা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তিগুলো বন্টন করা বাধ্যতামূলক। এ তো গেল হচ্ছে আইনের কথা। এখন যে ভাইটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে কেউ তার প্রাপ্য অংশটুকু যে কোনো একদিক থেকে বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা, যে কোনো একদিক থেকেই সে কিন্তু বিক্রি করতে পারবে না, কারণ তাদের মধ্যে বন্টননামা করা নেই, বাটোয়ারা করা নেই। কারণ বাবার রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেকটা উত্তরাধিকারের প্রতি ইঞ্চি জমিতে তাদের মালিকানা জন্মায়। কাজেই উনি যেখান থেকে বিক্রি করবে সেখানেও অন্যজনের মালিকানা রয়েছে, আবার আপনি যেখানে ভোগ করছেন সেখানেও তার মালিকানা রয়ে গেছে। এই প্রেক্ষাপটে সে কিন্তু এটি বিক্রি করতে পারে না। আচ্ছা, কিন্তু সে কিন্তু বিক্রি করে দিয়েছেন অলরেডি। এখন কি করার আছে? এখন কিন্তু আইনে কোনো কিচ্ছু করার নেই, কারণ বন্টননামা আইন বলতে কোনো আইনই নেই। এটি বাটোয়ারা আইন দিয়ে চলে। বাটোয়ারা আইনেও এ বিষয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু কিছু তো করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি করা আছে? সেক্ষেত্রে দর্শক, যে আপনারা তাকে বোঝান যে এই সম্পত্তিটি তার বিক্রি করা ঠিক হয়নি, বা যে সম্পত্তি তিনি দলিল করে দিয়েছেন সেটি কোনো না কোনো ভাবে জানি সে বাতিল করে, সে দলিলটি জানি বাতিল করে। সে যদি নিজে মামলা করে বা আপনারা সহায় করেন, মামলা করেন, যেহেতু বন্টন না মানে, তাহলে দুইটি বাতিল হবে, যদিও সময় সাপেক্ষ। আচ্ছা, এখন যেহেতু সে বিক্রি করে দিয়েছে দর্শক, সেক্ষেত্রে কিন্তু এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাদের বাটোয়ারা মামলাটা করতে হবে। বাটোয়ারা মামলাটা করতে হবে এবং সেই মামলার নিরিখে যার কাছে বিক্রি করা হয়েছে সেই সম্পত্তিটি, সে তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা মামলা আনতে হবে। অধিকন্তু কি করতে পারেন, যে দলিলটি সৃষ্টি হয়েছে সে দলিলটি বাতিলের একটি মামলা করতে পারেন। এই তিনটি মামলাই এর সাথে জড়িত, এর বাইরে কোনো কিছুই করার নেই। কারণ আমাদের দেশে SA&T অ্যাক্ট 1950-এর 143 ধারার যে ওই ক্লজটুকু বন্টননামা, ওইটুকুই আছে। আর কেউ যদি এর বাইরে সম্পত্তি বিক্রি করে কোনো আইন নেই। অর্থাৎ সম্পত্তি বাটোয়ারা করাটা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, বন্টন করাটা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু বাধ্যকতা করা হয়নি। অর্থাৎ সেখানে আপনার যদি বলা থাকতো যে কেউ যদি, কোনো একজন যদি সে বাটোয়ারা করতে ইচ্ছুক না, কোনোভাবে তাকে আনা যাচ্ছে না,
বা সে সবসময় ভালো জমিটি চাচ্ছে, তাহলে যদি তার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করা হতো, 2 বছরের জেল বা 1 কোটি টাকা জরিমানা, এরকম যদি করা হতো তাহলে চলতো। অথবা অথবা তার যে বাটোয়ারাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক না, তার সম্পত্তিটি সরকার বাজেয়াপ্ত করে নেবে বা খাস করে দেওয়া হবে। জেলা প্রশাসকের নামে উঠে যাবে সম্পত্তিটি, সে বিক্রি করতে পারবে না। তাহলে কিন্তু মানে বাটোয়ারাটা অনেকেই করতো, ভয়ে করতো। তাছাড়া দর্শক, এই মুহূর্তে আসলে কোনো কিছু করার নেই। এটি ছিল দর্শক আলোচনা। আর একটি ব্যাপার আছে যে যারা বাটোয়ারা করতে ইচ্ছুক না, তাদের জন্য একটি পথ বলে দিই, সেটি হচ্ছে প্রতি দাগে দাগে আপনারা নিজেদের নামে খারিজ করে রাখতে পারেন। প্রতি দাগে দাগে হয়তো আপনার বাবা ইন্তেকালের সময় যে আপনাদের জন্য 15টি জমি রেখে গেছে, 15টি জায়গায়, 15টি দাগে, তো তখন আপনারা আপনাদের যে ভাই বোনেরা আছে, মা আছে, তাদের যে হিস্সা, ওই হিস্সা অনুসারে প্রত্যেক দাগে দাগে যতটুকু পাবেন ততটুকু আপনি ভূমি অফিসে গিয়ে নিজেদের নামে খারিজ করে রাখতে পারেন। যেহেতু পৈতৃক সম্পত্তি, যেহেতু উত্তরাধিকারের সম্পত্তি, কাজে দখল কোনো ফ্যাক্টর না। দখল ছাড়াই আপনারা ভূমি অফিসারের কাছে গেলে ওনারা আপনাদেরকে খারিজ যার যার নামে করে দিবে। কিন্তু আপনারা যদি প্রতি মানে আপনি একদিকে খান, আপনার আরেক ভাই আরেক দিকে খান, এভাবে মানে স্পেসিফিক ভাবে ল্যান্ড চান, তাহলে কিন্তু তারা আপনাদের নামে খারিজ দিতে পারবে না। ইভেন যে ব্যক্তি, যে ভাইটি গোপনে বিক্রি করে ফেলেছে, তাকেও কিন্তু খারিজ দিতে পারবে না। যদি ভুলে দিয়েও থাকে, যদি খারিজ হয়েও থাকে কোনোভাবে, যেহেতু তার মোটের উপরে সে সম্পত্তি বিক্রি বেশি নেয়নি, তার আনুপাতিক হারে হিস্সা অনুসারে সে সম্পত্তি নিয়েছে, তাহলে মানে নামজারি হলেও হতে পারে। কিন্তু যদি কেউ সংক্ষুব্ধ হয়ে আপনাদের মধ্যে তার বিরুদ্ধে একটি মিসকেস দায়ের করে দেন, তাহলে সেই সম্পত্তিটি বাটোয়ারা বা বন্টননামা দলিল না থাকার কারণে ওই খারিজটি বাতিল হয়ে যাবে। কাজে লাভ নেই, কোনো লাভ নেই দর্শক। অর্থাৎ বাটোয়ারা না করে একজন যদি তার আনুপাতিক হারে প্রাপ্য অংশ যে কোনো একদিক থেকে বিক্রি করে দেয়, তাহলে হয়তো কোনো না কোনো ভাবে দলিলটা হয়ে যাবে, কিন্তু নামজারিটা হবে না। নামজারিটা হয়েও যায় তবু এটি বাতিলযোগ্য এবং ইজিভাবে বাতিলযোগ্য, কারণ বন্টনামা করা হয়নি। আর আপনারা জেনে খুশি হবেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি ধারা সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে যে নিজের নামে খতিয়ান না থাকলে কেউ জমি বিক্রি করতে পারবে না, এটি ইনক্লুড করা হয়েছে। এর মানে হচ্ছে যে ভাই গোপনে সম্পত্তি বিক্রি করে দিল, তার নামে কিন্তু খারিজটা থাকতে হবে। এখন যখনই সে খারিজ করতে যাবে, তখন ভূমি অফিসার বলবে যে আপনাদের নামে বাটোয়ারা নেই, আপনি খামখেয়ালি ভাবে একদিক থেকে নিতে পারবেন না, বা সে আটকে যাবে। তার মানে সে বিক্রি করতে পারবে না। আবার বলা আছে যদি সে বিক্রি করে দেয়, তাহলে যে ব্যক্তি ক্রয় করেছে তার নামে তো খারিজ করতে হবে, সেও কিন্তু খারিজ করতে পারবে না, কারণ সে এক ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে। অর্থাৎ যে কোনো একটা জায়গায় সে গিয়ে আটকে যাবে। অর্থাৎ সে যখন দলিল করতে যাবে, তখন সাবরের সাহেব মহোদয় তাকে প্রশ্ন করবে যে কেন আপনার নামে খারিজ কোথায়, খতিয়ান কোথায়, আমরা যে বিক্রি করতে চাচ্ছেন খতিয়ান কোথায়। এটা কিন্তু ভূমি অপরাধ ও প্রতিকার আইনে সে আটকে যাবে। দর্শক, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর যদি জমি বিক্রি করে দেয়, আপনারা দেখুন যে খারিজ করা হয়েছে কিনা, খারিজের বিরুদ্ধে আপত্তি দিয়ে দেন। যদি খারিজ না করে থাকে, তাহলে দলিল বাতিলের মামলা করেন, অথবা বাটোয়ারা মামলা করে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মামলা করে দেন। এই ছিল আলোচনা দর্শক। তবে বাটোয়ারা করাটা মঙ্গলজনক, সবসময় মঙ্গলজনক, শান্তিমূলক একটি পদ্ধতি। সবাই সবসময় চাইবেন যাতে উত্তরাধিকাররা নিজেদের মধ্যে আপোষ বন্টন করে বাটোয়ারা দলিলটি রেজিস্ট্রি করে নেন। এর উপরে কোনো শান্তি নেই। তো দর্শক, সবাই আপনারা শান্তিতে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।